হঠাৎ করে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আসলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ছোট বাচ্চাদের কোনো রোগ দেয় না। হাতে অনেকক্ষণ চেষ্টা করার পরেও ব্লাড নিতে পারে নাই, এখন পায়ে থেকে চেষ্টা করতেছে। কারো সন্তানই যেন এই ধরনের অসুস্থতা দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো ভালো থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়, না থাকলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। আসলে আমরা নিজেরাই সুস্থ আছি, হঠাৎ করে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছে। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর এই তো দেখেন এরকম একটা পরিস্থিতিতে চলে আসছে। আসলে মেয়ের হঠাৎ করে শরীরে জানি কি হয়েছে, ওইটার কারণে আস্তে আস্তে পুরা শরীরই শুরু হইতেছে। আর সন্তান যদি অসুস্থ থাকে কোনো মা বাবারই ভালো লাগে না। আর এদিকে ব্লাড নেওয়ার চেষ্টা করতেছে তো ওর বাবা বয়ে আগে দূরে চলে গেছে। তো ওর বাবা কখনো ব্লাড নেওয়া দেখতে পারে না, আর বাচ্চাদের কান্নাতে একদমই সহ্য করতে পারে না। তো আম্মাকে বললো যে তুমি সহ্য করো, আমি এই দৃশ্য দেখতে পারবো না। তো এই তো দেখেন হাতে অনেকক্ষণ চেষ্টা করার পরেও ব্লাড নিতে পারে নাই, এখন পায়ে থেকে চেষ্টা করতেছে। আর ওই তো ওইদিকে আমার মেয়ে বুসরা দাঁড়ায় রয়েছে। তো মেয়েটা কি পরিমাণ যে কান্না করতেছে, আসলে ভিতরে সহ্য হচ্ছে না। আসলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ছোট বাচ্চাদের কোনো রোগ দেয় না। বাচ্চারা অসুস্থ হইলে মা বাবা না পারে ওইটা সহ্য করতে, না পারে ওইটা হজম করতে, এরকম একটা অবস্থা। তো ওর বাবা এই জায়গায় থেকে দূরে কানে আঙ্গুল দিয়ে দাঁড়ায় রয়েছে, কারণ ওর বাবা বাচ্চাদের কান্না একদম সহ্য করতে পারে না। আর এই ধরনের ব্লাড নেওয়া তো দেখতেই পারে না। তো কি আর করার, ওনার চাইতে আমার একটু সাহস বেশি দেখাইতে হয় বরাবরই। তো আমার এই দিক দিয়ে দইরা নিয়ে বৈশা রয়েছে, কিন্তু আমার কিন্তু ভিতরে ঠিকই খারাপ লাগতেছে। আসলে একজন মায়ের ভিতরে যে কীরকম লাগে, আসলে আমরা যারা মা তারাই বুঝবো। তো তিনজন লোক একসাথে চেষ্টা করতেছে ব্লাড নেওয়ার জন্য, অনেক কষ্ট হইতেছে, নিতে দিতে চাইতেছে না, প্রচণ্ড কান্না করতেছে। তো আমি দোয়া করি আল্লাহ যেন সবার সন্তানকে সুস্থ রাখে, কারো সন্তানই যেন এই ধরনের অসুস্থতা দেয় না। এই যে দেখেন এই যে হাতে এই সমস্যাটা হয়েছে, তো শরীরে আরও বিভিন্ন স্থানে এই ধরনের সমস্যা হয়েছে। তো ওইগুলার কারণে ব্লাড পরীক্ষা করতেছে যে আসলে ভিতরে চামড়ার ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা দেখার জন্য। তো ভালো থাকবেন সবাই, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।